তো সমন্বিতভাবে ইফতার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রোজাদার যদি আরেকজন রোজাদার ব্যক্তিকে এভাবে ইফতার করায়, ইফতার করানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যখন ইফতার করবে তার আমল নামায় আল্লাহ তাআলা যে রোজার সওয়াব দান করবেন, যে ব্যক্তি ইফতার করাইলো তার আমল নামাতেও সে পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দিবেন। ইফতার যে বিরিয়ানি দিয়ে কাচ্চি দিয়ে করাইতে হবে জরুরি না, দুধ দিয়ে করাইতে হবে জরুরি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সামর্থ্য নেই, মানুষকে ইফতার করার। এক গ্লাস পানি দিয়েও যদি কেউ বা একটা খেজুর দিয়েও কাউকে ইফতার করাই, ও রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব পাবে, ওই ইফতার করানোওয়ালা ওই ব্যক্তির আমল নামাতে আল্লাহ তাআলা তার আমল নামাতে সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। সুতরাং চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। আর এখন তো কিছু পোলাপান বাইরে হয়েছে, ওই ইফতারে বসেই বাস এইভাবে ছবি তোলে। কিসে? এর বাপে 26 আইটেম কিনে আনছে, এটার ছবি তুলে ফেসবুকে আপলোড করে। আছে না নাই? জোরে বলেন। কিছু মেয়েরাও আছে, ছেলেরাও আছে, সারির সময় বসে বসে এইভাবে ছবি তুলতেছে মোবাইল দিয়ে। ছবি তুলে আবার ফেসবুকে আপ করে বলে সাহারি ডান, ইফতার ডান। তোর সাহারি ইফতার ডান না টান, খালি মহিরালো বুঝবে না। আসলে এই সমস্ত জিনিস ডিরেক্ট হারাম বলার সুযোগ নাই, কিন্তু এটার কোনো উপকার আছে, লাভ আছে কোনো? আপনি 24 আইটেমে ইফতার করেছেন, বুঝছেন কথা। আপনি যে ছবিটা তুলে ফেসবুকে আপলোড করলেন, দেখাইলেন যে আজকে 24টা আইটেম দিয়ে ইফতার করতেছেন, মানে কি লাভ? যদি 24টা আইটেমে প্রতিটা আইটেমের প্রতি আল্লাহ তাআলা 240টা করে সওয়াব দিত, তাহলে সেটা ছবি তুলে লাভ ছিল, ঠিক কিনা? রোজা কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য, তাকওয়ার জন্য, আল্লাহর ভয় কলিজার মধ্যে আনার জন্য। আর রোজাটাকে এখন ফ্যাশন বানায় ফেলাইছে অনেকে আছে। ওই মামা রোডে সকালবেলায় এই 2:30-3টা রাতের বেলায় আপনারা পাবেন কিছু পোলাপান আছে, 8-10 জন হুন্ডা নিয়ে গিয়ার মারতে মারতে যাচ্ছে ওই পদ্মা ব্রিজের কোনায় মামা ঘাটে। কেন? সাহারি নাইট করবে। আচ্ছা, সাহারি নাইট করবা ভালো কথা, সাহারি খাও, ফজরের নামাজ অনেকগুলো আছে পড়েই না। এই যে যারা নাইট মাইট এগুলো করে, 2:30টার পরে তুমি ফুকতে ফুকতে ওখানে গেলা, সিগারেটও খাইলা, ওখানে সাহারি খাইলা মামা ঘাটে, ইলিশ দিয়ে, এই দিয়ে, সেই দিয়া। ফজরের নামাজটা ঠিক মতো তুমি পড়লা না। তুমি মামাকে, তুমি সৌদি আরবে মক্কায় যে সাহারি খাইলেও তোমার রোজা কবুল হবে না, যদি ইখলাস, অন্তর, তাকওয়া যদি ঠিক না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, ঠিক কিনা? সুতরাং কয় আইটেম খাচ্ছেন, কি খাচ্ছেন, এগুলো কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি শুকনো মুড়ি খান, একটা খেজুর খান, একটা বড়ই খান, একটা পেয়ারা খান, যদি আপনি ইফতার করেন না কেন, অন্তরটা কার জন্য? আপনার কান্না আসতেছে কিনা, আল্লাহর ভয় কলিজার মধ্যে আসতেছে কিনা, হৃদয়ের মধ্যে ভালোবাসা আল্লাহর প্রতি আছে কিনা। এইভাবে রোজা রাখলে 26 আইটেম লাগবে না, শুধু চিরা দিয়ে ইফতার করলেও আল্লাহ রোজা কবুল করবে, ঠিক কিনা ভাইরা আমার? সাহারি ডান, ইফতার, আর কতগুলো আছে ভেজকায় এইভাবে সেলফি তোলে ইফতারের প্লেট নিয়ে, এইভাবে মুখটারে ছাগলের মতো বাঁকা করিয়া ভেজকায় এইভাবে সেলফি তোলে। এগুলো করবেন না ইনশাল্লাহ বলেন। আবার কিছু কিছু লোক আছে বলে, হুজুর অন্য সময় কাচ্চির ছবি দিলে সমস্যা হয় না, ইফতার নিয়ে এত রাখছেন কেন? আরে ভাই, এটা ইবাদত, এটা আপনার বিয়ার কাচ্চি খাওয়া না। এই যে ইফতার সাহারি, এটা কি লিসাইমে ফারহাতান, দুইটা খুশির সময় রমজানের রোজাদারদের জন্য। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সাক্ষাতের সময়। আবার সাহরির ব্যাপারে নবীজি কি বলছেন? তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরির মধ্যে ভরপুর বারাকা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ইফতার সাহরির মধ্যে কোনো ধরনের রিয়া, লৌকিকতা, মানুষ দেখানোর কোনো চেতনা যেন আমাদের না আসে। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর, আল্লাহর নবী বলছেন ইফতারের আগে দোয়া করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। শবে কদরের রাত্রে এই দোয়া যেমন তারা করেছেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়া করেছেন, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া,
জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া আর জান্নাত কামনা করা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। আমরা ইফতারের প্লেট সামনে নিয়ে সবাই দোয়া করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি যখন দোয়া করবেন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, দেখ আমার বান্দা আমার কাছে দোয়া করতেছে। তোরা না বলছিলি যে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, কই এই যে সারা দিন রোজা রাখছে, গোপনে পানি পান করে ফেলতে পারতো, গোপনে খাবার খেয়ে ফেলতে পারতো, পুকুরে গিয়ে ডুব মেরে পানি পান করে ফেলতে পারতো, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে, তারপরেও তারা ইফতার করতেছে না, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করে, যা আমি আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সবাই দোয়া করবেন না ইনশাল্লাহ? সাহরি করার বিষয়টা আসলো, অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন, এটা তো একটু আগেই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি দান সাদাকা করতেন, আপনারাও করবেন ইনশাল্লাহ বলেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা যত বেশি বেশি করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত আপনারা হেফাজতে রাখবেন। রমজান মাস এমন একটা মাস, অন্য মাসে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ সওয়াব বাড়ায়, আর এই রমজান মানে মাসে 1 টাকা দান করলে 70 থেকে 700, 700 থেকে 70 লাখ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বাড়ায় দেন, বা 7 লক্ষ গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুতরাং 1 টাকা দান করলে যেন 7 লক্ষ টাকার সওয়াব, 100 টাকা দান করলে কত লক্ষ টাকার সওয়াব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আপনারা রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, কোনো হিসাব করবেন না, পকেটে যা থাকবে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবেন ইনশাল্লাহ বলেন। এরপরে 9 নম্বরে নবীজি বলছেন উমরা করা রমজান মাসে। অনেকে আপনারা উমরা করার নিয়ত করেছেন, অনেকে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে যে ব্যক্তি একটা উমরা করলো, সে ব্যক্তি যেন একটি হজ্জের সওয়াব পেয়ে গেল। রমজানের একটা উমরা অন্য সময়ের একটা হজ্জের সমপরিমাণ সওয়াবের মূল্য রাখে। আল্লাহু আকবার বলেন। আজকে মাইকটা এরকম লাগতেছে কেন হুজুর? মানে কি ফ্যানের জন্য? ফ্যান কি গত সপ্তাহে ঘুরে নেয় নাকি? ও আচ্ছা আচ্ছা, এই জন্য চিল্লায় চিল্লায় কথা বলা লাগতেছে। যাই হোক, এরপরে 10 নম্বর ইতিকাফ করা। থাকুক ইতিকাফ করা রমজানের শেষ দশকে। ইতিকাফ যারা করার নিয়ত করবেন, নিয়ত করেছেন, এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করবেন এই মসজিদে আমরা 50 থেকে 60 জন, অন্তত 100 জন আমরা ইতিকাফ করবো ইনশাআল্লাহ বলেন। ইতিকাফ করলে লাভটা কি? 100-এ 100 ওই ব্যক্তি সবে কদর পেয়ে যায়। 100-এ 100 সবে কদর মিস হয় না। বন্দুকের গুলো মিস হতে পারে, সবে কদর মিস হয় না। সুতরাং ইতিকাফের নিয়ত করে আমরা সবাই ইতিকাফ করবো ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কবর আযাব থেকে মুক্তির জন্য রমজান মাস হচ্ছে একটা মুখ্য মাস। কেউ জানি না আপনার মৃত্যু কখন হবে, কেউ জানে না আমার মৃত্যু কখন হবে। 2 দিন আগে হবে কারো, 2 দিন পরে হবে কারো। অনেক মুসল্লি গত বছর এই মসজিদে ছিল, কিন্তু আজকে কিন্তু সেই মুসল্লিগুলো আরও নাই, কবরবাসী হয়ে গেছে। একদিন আপনিও কবরে চলে যাবেন, জানেন না আপনার মৃত্যু কখন আসবে, রমজান মাসে নাকি ঈদের পরে, কোরবানি ঈদের আগে নাকি রোজার ঈদের পরে, রোজার ঈদের আগে নাকি কোরবানি ঈদের পরে। আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও ভাই, যখন মৃত্যু আসবে হঠাৎই কিন্তু আপনার কাছে চলে আসবে। রমজান মাস